আসসালামু আলাইকুম এভরিবডি, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি বেশি করে ভালো আছেন। তো গাইস, আফটার এ লং টাইম ব্লগিংয়ে আসলাম উইথ R15 V3 ইন্দো ভার্সন। তো একটা অন্যরকম রেপ আপনারা ফিল করতেই পারতেছেন। অ্যান্ড গাইস, এই পাশে তো পুরো ব্লক করে ফেলছে, আমি দেখতেছি। এখান থেকে রেস্কিউ হবো কীভাবে গাইস? এই সাইডে ওয়ে আছে, সো দিস ইজ দ্য ওয়ে টু রেস্কিউ। অ্যান্ড এই পাশে অলরেডি বিয়ের ফটোশ্যুট চলতেছে, ওয়েডিং ফটোশ্যুট যাকে বলে। তো গাইস, আজকে হচ্ছে স্যাটারডে, টোটালি হচ্ছে মানে কি বলবো, কোয়াইট একটা মোমেন্ট চলতেছে এই কেডির মধ্যে। আদারওয়াইজ ফ্রাইডে আদার্স ডে যেগুলো থাকে সেগুলো অনেক বেশি জমজমাট থাকে। তো গাইস, আজকে জমজমাট নাই বললে চলে। সাম মানে কিছু পিউপিল আছে যারা কাপল আসছে এখানে। তো গাইস, এখানে রাইটে টার্ন করা যাক। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন পুরা ফাঁকা। এদিকে হালকা পাতলা দুই একটা কাপল আছে। অ্যান্ড হচ্ছে অলওয়েজ মানে সকলে যে কাপল আমরা দেখতে পাচ্ছি। তো হচ্ছে এই যে সে হচ্ছে ভাইরাল হাউস, যেটা কেডির মধ্যে সবাই মোটামুটি সেলফি টেলফি তোলে এখানে এসে। তো মোটামুটি একটু ঘুরি আমরা, দেখা যাক গাইস। ওয়াও, তো এটা হচ্ছে মাহির R15 V3। তো ইস্টার্ন গ্রাউন্ডে আসছিলাম, মোটামুটি ওখানে শাড়িয়ার ভিডিও শ্যুট করতেছে, মানে ওর কন্টেন্ট রিলস বানাচ্ছে। তো এই ফাঁকেও মাহির গাড়ি জানি আমি বেরোই গেছি অলরেডি। সো এদিকে লাস্ট ইনিংটা আমি ঘুরবো, যদিও বা এই পাশে কোনো লোকজন আমি দেখতে পাচ্তেছি না, একেবারে জনমানব শূন্য পরিবেশ মনে হচ্ছে আজকে। তো শর্টকাট একটা ভাবলাম যে ভিডিও করে ফেলি গাইস। তো হচ্ছে এখন আমার চ্যানেলে যারা আছেন, যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন, মাস্ট বি সাবস্ক্রাইব মাই চ্যানেল, কজ দিস ইজ ইউর লাইফ রাইডার, নট মাইন্ড। তো গাইস, বাইকটার মনে হচ্ছে টোটালি অলমোস্ট বেশ ভিতরে 12টা বাজে গেছে। সো এটা যখন রেপ করতেছি তখন ফিল করতেছি যে এটা মোটামুটি যান যায় অবস্থা, মোটামুটি ওইভাবে রাপ ইউজ হয়। তো গাইস, R15 V3 ইন্দো ভার্সনটা আসলেই খুব ভালোবাসার একটা বাইক আমার, যেটা আমার চ্যানেলে আসেন এরকম অনেক লোকের কাছেই এটা ভালোবাসার বাইক। মানে মেনি পিপল এটাকে অনেক বেশি ভালোবাসে, কজ হচ্ছে বর্তমান ট্রেন্ডিংয়ে এবং হচ্ছে স্পিডের দিক থেকে যেটাই বলেন যে R15 V3 হচ্ছে মোস্ট ওয়ান্টেড একটা বাইক সবার কাছে, এবং সবার কাছে খুবই মানে কি বলবো প্রিয় একটা বাইক। এই যে গাইস, বলতে সামনে একটা R15 V3 দেখতেই পাচ্ছেন, ওটাও ইন্দো ভার্সন। সো এটার যে টপ টর্ক এভরিথিং ইজ বেটার ফর, কি বলবো, একবার জোস যেটা বলতে গেলে। তো গাইস, আবহাওয়াটা কেমন লাগতেছে? যদি একটু ঠান্ডা পড়ছে, তারপরে হচ্ছে আজকে একটু হট, মানে লাস্ট দিন যেগুলো মানে লাস্ট ডেগুলো যেমন ঠান্ডা ছিল, আজকে কিন্তু অতটা ঠান্ডা নাই। বাট সামনে ভাইজারটা নাই, এটা একটা মানে খালি লাগতেছে গাইস। তারপরেও R15 V3 মানে V3, এটা V3 বলতেই হবে। V3-র মধ্যে আলাদা একটা মানে ফাইন টিউনিং আছে, একটা ফিলিং আছে, সেটা আপনারা সকলেই জানেন। সো এদিক দিয়ে আবার আমরা একটু এদিকে টার্ন করব। সো এই সামনের যে এরিয়াটা দেখতেছেন যে শিশু পার্ক, এখানে হচ্ছে ম্যাক্সিমাম লোকজন থাকে এখানে, মানে কি বলবো, সবাই এসে এখানেই গ্যাদার করে। সো ওই মানে প্রিভিয়াস দিনগুলোতে আজকে এখানে গ্যাদার নাই বললেই চলে। এই জায়গাটাই বেশি গ্যাদার থাকে, সেই জায়গাটাই জ্যাম প্যাক নাই, তার মানে হচ্ছে আজকে টোটালি ফাঁকা। ওয়াও, টোটালি জোস। অ্যান্ড গাইস, আজকে হচ্ছে রাইডিং জ্যাকেটটার সাথে R15 V3 মেবি মানে কেমন লাগতেছে আই ডোন্ট নো, মেবি পাবলিক রিয়াকশনটা অনেক জোস লাগতেছে। সো এখন চলে যাবো ইস্টার্ন গ্রাউন্ডে, তো যাওয়া যাক। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি কিছু রাখতেছি না। সো V3টা কেমন লাগছে, অ্যান্ড হচ্ছে এটার টপ স্পিড টর্ক আপনাদেরকে ওইভাবে দেখাতে পারলাম না, যদিও আজকে ওরকম ওয়ে নাই, যদি বাইপাস ওয়েতে যাইতে পারতাম। তো যাচ্ছি না আজকে, কজ হচ্ছে এখন অলরেডি ইভিনিং চলে আসছে। ওয়েদারে গোপুরো কেমন কাজ করতেছে আই ডোন্ট নো, মেবি ফিলিং গুড আর হচ্ছে লুকিং গুড, আই ডোন্ট নো, বাট মেবি ডার্কনেস চলে আসছে। তো এখন সরাসরি আমরা মানে ইস্টার্ন গ্রাউন্ডে চলে যাবো, অ্যান্ড ওখানে যে আমার ভিডিওটা শেষ করে দিব। তো গাইস, এখান থেকে আমি সরাসরি লেফটে টার্ন করবো। ওয়াও, মানে ব্রেকিং কন্ট্রোলটা আসলেই জোস। ওয়াও, তো গাইস প্রায় ইস্টার্ন গ্রাউন্ডে চলে আসছি। ওয়াও, এখানে আবার কুত্তা দাঁড়ায় আছে, আই হাই, যাবো।